WBGE 2024 সিড ম্যাট্রিক্স কিন্তু WBGE পাবলিশ করে দিয়েছে, এটা হচ্ছে সিড ম্যাট্রিক্স। কিন্তু বাস্তব কথা হচ্ছে যদি তুমি এই সিড ম্যাট্রিক্সটা দেখতে চাও মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বাস্তব কথা, এত ছোট ছোট লেখা আমি আমার একটা 27 ইঞ্চির পিসিতে দেখছি, ল্যাপটপে মানে আমি স্ক্রিনে দেখছি, তবুও আমি চোখে দেখতে পাচ্ছি না যে কী লেখা আছে। তোমরা মোবাইলে কি দেখবে বাবা? এই যে এইটা যেটা দিয়েছে একটা সিড ম্যাট্রিক্স, এটা চোখে মানুষের চোখে দেখতে গেলে চোখ ফুটে যাবে। তার জন্য আমরা কোথা থেকে দেখবো একটা অন্য ব্যবস্থা করে দিচ্ছি, যদিও আমি এটা পিডিএফটা বলে দিচ্ছি কোথা থেকে পাবে। এখনো পর্যন্ত আশা করি মেন ওয়েবসাইটে আপডেট করেনি। এখন হচ্ছে তোমার 2টার মতন বাজছে, দেখো আমি এতক্ষণ ধরে বসে বসে 1:53 বাজছে, এতক্ষণ ধরে বসে বসে আমি একটু কোডিং করেছি, দিয়ে তারপর তোমাদের জন্য আমি ওয়েবসাইটে একটা ব্যবস্থা করে দিয়েছি। তুমি এখান থেকে ডিরেক্ট একদম যেটা তোমার দরকার সেটা তুমি পাবে, ঠিক আছে? বাস্তব কথা, আমার অত বড় পিডিএফটা দেখো মাথাটা হ্যাং করে লাভ নাই, আমার নিজেরই মাথা গুলিয়ে আছে। তোমরা কি দেখবে? এখানে আসবে, এই হচ্ছে লিঙ্কটা, আমি কোথা থেকে পাবে আমি বলে দেবো, কোথা থেকে দেখতে পাবে না পাবে। আগে দেখো এখানে ইনস্টিটিউশন নেম, এখানে যাবে, এখানে তোমার কাছে যতগুলো ইনস্টিটিউট আছে সব ইনস্টিটিউটগুলো চলে আসবে, ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, আইএম কিন্তু এখন আর আইএম নেই, ইউএম হয়ে গেছে, মানে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা হয় আর কি। আগে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ছিল, ওটা ইউনিভার্সিটি করে দিয়েছে, ইউএম করে দিয়েছে। আগের বছর আইএম ইউএম একসাথে ছিল, এখন আইএম বলে কোনো অস্তিত্বই আমি দেখতে পেলাম না। তো সেই হিসাবে আমি দেখতে পাইনি যতক্ষণ আমি এতগুলো ডেটাগুলো বস করেছি, এত লাখ লাখের ডেটা বস করেছি, দেখতে পাইনি। একমাত্র এই নিচের দিকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে। তো আমরা এই ইউনিভার্সিটি অফ কলকাতাতে যাবো, এরপর তুমি কোর্স সিলেক্ট করবে যে তুমি কোন কোর্সটা করতে চাইছো, মানে কলকাতা ইউনিভার্সিটির কোন কোর্সটা সিড ম্যাট্রিক্স দেখতে চাইছো। তুমি ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সিড ম্যাট্রিক্স দেখতে চাইছো, এখান থেকে তোমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তুমি অবভিয়াসলি তুমি সেই ক্যাটাগরি দেখবে, হয় তুমি ওপেন দেখবে, নয়তো তোমার পার্টিকুলার ক্যাটাগরিটা দেখবে। তুমি যদি ওপেন হয় ওপিটাতে ক্লিক করবে, নিচের দিকে লেখা চলে আসবে সিট কতগুলো অ্যাভেলেবেল আছে, 17টা। যদি তোমার ইডাব্লিউএস হয়ে থাকে, ইডাব্লিউএস কটা সিট আছে, 4টা সিট আছে। যদি তুমি ওবিসি বি হয়ে থাকো, 2টা সিট অ্যাভেলেবেল আছে, এরকম করে দেখিয়ে দেবে। তুমি যদি তোমার কোর্সটাকে চেঞ্জ করো, তুমি ধরো কোর্সটাকে ইনফরমেশন টেকনোলজি করলে, ক্যাটাগরি সিলেক্ট করলে, ওপেনে সিলেক্ট করলে 17টা। যদি তুমি ওবিসি এতে সিলেক্ট করো 4টা, সুন্দরভাবে এখান থেকে পেয়ে যাবে। এত বড় পিডিএফ মাথা হ্যাং করার মতন আমার দেখার দরকার নেই, সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছি। এখান থেকে গিয়ে পর দেখে নাও, দেখতেও সুবিধা হবে, নিজের বুঝতেও সুবিধা হবে, নিজের যতটুকু দরকার ততটুকু পেয়ে যাবে। যদি তুমি অন্য কোনো কলেজে যাও, সাপোজ আমি যদি এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে যাই, যাদবপুর ইউনিভার্সিটিতে গেলাম, প্রচুর কোর্স যাদবপুর ইউনিভার্সিটির, এত কোর্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গেলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, ওপেনে গেলাম, 65টা সিট আছে অ্যাভেলেবেল। একটা জিনিস বলে দিই, তোমাদের যেটা রুলস যে ইডাব্লিউএসদের 10% সংরক্ষণ হবে, এদের এত পার্সেন্ট, এদের এত পার্সেন্ট সংরক্ষণ হবে, সেই জিনিসটাকে কিন্তু সব কলেজে মেনটেন করেনি, ঠিক আছে? বা সব ডিপার্টমেন্টেও মেনটেন করেনি। আইটিতে মেনটেন করেছে, তো কম্পিউটার সায়েন্সে মেনটেন করেনি। এই জিনিসগুলো কিন্তু হয়েছে, তো কী বেসিসে করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু যেটা দিয়েছে সেটাই ফাইনাল। এখন সিড ম্যাট্রিক্স, তোমাদের কিছু করার নেই। এরপর এটা কোথা থেকে পাবে একটু বলে দিই। আশা করি তোমরা সবাই অ্যাপ ডাউনলোড করে রেখেছো, নতুনভাবে বলার কিছু নেই, এত দিন ধরে বলে যাচ্ছে যেহেতু, আশা করি সবাই অ্যাপটা ডাউনলোড করে রেখেছো। এই হচ্ছে অ্যাপটাকে যদি না ডাউনলোড করেছো ডাউনলোড করে নেবে। অ্যাপে গিয়ে পরে তোমরা সবাই জানো আমাদেরকে কোথায় যেতে হবে, ম্যাজিক লিঙ্কে যেতে হবে। ম্যাজিক লিঙ্কে যাওয়ার সাথে সাথেই WBGE সিড ম্যাট্রিক্স বলে এইখানটাতে একটা সেকশন দেখতে পেয়ে যাবে, ক্লিক করবে, ওয়েবসাইটে ওপেন হবে। যদি 1 ক্লিকে ওপেন না হয় তাহলে ডবল ক্লিক করবে, আরেকবার ব্যাকে আসবে, আরেকবার ম্যাজিক লিঙ্কে ক্লিক করবে, দিয়ে আরেকবার ক্লিক করবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, একবার দুবার করবে, অনেক সময় গ্লিচ দেখা যায় আর কি, কিছু একটা প্রবলেম হয়েছে। তো যদি একবার ওপেন না হয় একবার ব্যাকে আসবে, দিয়ে আরেকবার ক্লিক করবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই একদম এই জায়গাটাতে পেয়ে যাবে যেটা দেখালাম তোমাদেরকে, একদম ডিরেক্ট এইখানে আসবে, এইখান থেকে বস করাবে, দিয়ে নিজে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো আর একটা জিনিস, যে যদি তুমি এই পিডিএফটাই পেতে চাও, যদি তুমি চাও যে এই পিডিএফটা থেকে করতে, আমি জানি না যে মেন তোমাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত আপলোড করেছি কিনা, আমি তো রাত্রেবেলা বানাচ্ছি, সকালবেলা আপলোড করবে কিনা জানি না। যদি না আপলোড করেছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্টে এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফটা থেকে দেখবে। যদি চোখ খারাপ করতে চাও তো করবে, নয়তো যদি চোখ খারাপ না করতে চাও ওখানে প্রসেস বলে দিলাম, ওখান থেকে দেখবে, ঠিক আছে? এইটুকুই বলা ছিল আজকের ভিডিওটাতে। তো আবার দেখা হচ্ছে, আমরা কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশনের ভিডিও নিয়ে পরে নেক্সট ভিডিওটা শুরু করবো, ঠিক আছে?